ইউটিউবের ভিডিও র্যাঙ্ক করার পিছনে দুইটা বিষয় কাজ করে, একটা হচ্ছে কন্টেন্ট আর একটা হচ্ছে এসইও। এসইও কি, এটা আমরা কেন করব, কিভাবে করব, এই বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে পূর্বে একটা ভিডিও আপলোড করা রয়েছে, চাইলে সেটা আপনি সেখান থেকে দেখে আসতে পারেন। ভিডিওর লিঙ্কটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখানে কিন্তু আমরা বলেছি যে আমরা দুইভাবে এসইও করতে পারি, একটা হচ্ছে অফ পেজ এসইও, একটা হচ্ছে অন পেজ এসইও। তো আজকের এই ভিডিওতে মূলত কথা বলবো কিভাবে আমরা অফ পেজ এসইও করতে পারি। ওয়ান পেজ এসইওটা হচ্ছে যে আমরা ভিডিও আপলোড করার পরে যে এসইওটা করে থাকি সেটা হচ্ছে ওয়ান পেজ এসইও, আর ভিডিও আপলোড করার আগে যে এসইও করা হয় সেটা হচ্ছে অফ পেজ এসইও। তো অফ পেজ এসইও আমরা কিভাবে করতে পারি সেই বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ কামরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিব কিভাবে আমরা অফ পেজ এসইও করতে পারি। হ্যাঁ, অনেকেরই ধারণা রয়েছে যারা মোবাইল দিয়ে ইউটিউবিং করে থাকেন, মোবাইল দিয়ে ভিডিও এডিট করে থাকেন, মোবাইল দিয়ে ভিডিও আপলোড করে থাকেন, তাদের অনেকেরই ধারণা রয়েছে যে মোবাইল দিয়ে অফলাইন এসইও করা যায় না। ধারণা সম্পূর্ণই ভুল। আজকে আমরা মোবাইল দিয়ে দেখাবো কিভাবে আমরা অফলাইন এসইও করতে পারি। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি সরাসরি মোবাইল স্ক্রিনে। ওয়েলকাম ব্যাক। আমরা চলে আসলাম সরাসরি আমাদের মোবাইল স্ক্রিনে। এখন আমরা এখানে দেখিয়ে দেবো কিভাবে আমরা অফ পেজ এসইও করতে পারি। তো অফ পেজ এসইও করতে হলে আমরা যে ভিডিওতে অফ পেজ এসইও করবো, আমরা সেই ভিডিওতে আগে স্ক্রিনে নিয়ে আসবো। সেখান থেকে আমরা আমাদের ফোনের গ্যালারি থেকে আমরা ভিডিওটা নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন এটাতে আমরা অফ পেজ এসইও করবো। তো এখানে আমরা দুইভাবে এখানে অফ পেজ এসইও আমরা করতে পারি। আমাদের যে ফোনে রয়েছে, ফোন থেকে জাস্ট নিচ থেকে উপর দিকে একটু সোয়াইপ করে টান দিলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে এখানে দেখতে পাচ্ছেন এডিট অপশন রয়েছে, জাস্ট আমরা এডিট অপশনে ট্যাপ করব। অথবা আমাদের যে ভিডিওটা রয়েছে, ভিডিওর এখানে দেখতে পারবেন থ্রি ডট লাইন রয়েছে, আমরা থ্রি ডট লাইনে ট্যাপ করব। থ্রি ডট লাইনে ট্যাপ করলে এখানে ডিটেলস রয়েছে, জাস্ট আমরা ডিটেলসে চলে যাব। যাওয়ার পরে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা এডিটে আমরা ট্যাপ করব। তারপর আমাদের সামনে যখন এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে দেখতে পাচ্ছেন টাইটেল। আমরা যে ভিডিওটা এসইও করব, সেই আমরা কন্টেন্ট যে তৈরি করেছি, আমরা কি বিষয়ে কন্টেন্ট তৈরি করেছি সেই বিষয়ে কিন্তু আমাদের টাইটেল দিতে হবে। আমরা প্রত্যেকেই জানি যে ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে কিন্তু সবচাইতে বেশি যেটা ভূমিকা পালন করে সেটা হচ্ছে টাইটেল। তো আমরা যে ভিডিওর উপর টাইটেল দেবো, সেই ভিডিওর টাইটেল এখানে যে অপশনগুলো রয়েছে বা যে লেখাগুলো রয়েছে এটা কেটে দিয়ে আমাদের যে টাইটেলটা ব্যবহার করব ভিডিওতে, সে টাইটেল এখন অফ পেজও কিন্তু আমরা এটা ব্যবহার করব, যে হোয়াট ইজ এসইও, হোয়াট ইজ আমরা লিখে দিলাম হোয়াট ইজ এসইও। আমরা এটা ভিডিওর একটা টাইটেল দিব। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে টাইটেলে অফ পেজে কিন্তু আমরা হোয়াট ইজ এসইও টাইটেলটা আমরা এখানে দিতে পারলাম। এবং আমরা একটু নিচে আসলে এখানে দেখতে পারবো যে মাই ট্যাগস নামে যে অপশনটা রয়েছে, এখানে কিন্তু লোকেশন রয়েছে, চাইলে আপনি লোকেশন অ্যাড করে রাখতে পারেন। এখানে মাই ট্যাগে যাব, মাই ট্যাগে যাওয়ার পর এখান থেকে আমরা ওয়ান পেজে যে সমস্ত ট্যাগ এখানে বসাবো, সেই ট্যাগগুলো চাইলে আমরা নোটপ্যাডে আগে থেকে লিখে রাখতে পারি, অথবা আমরা যদি লিখে রাখার প্রয়োজন না হয় সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আমরা লিখে রাখতে পারি যে আমরা কয়টা ট্যাগ ব্যবহার করবো এখানে, সেই ট্যাগগুলো কিন্তু আমরা এখানে ব্যবহার করব। এখানে কিন্তু আমরা ট্যাগ ধরেন যে ব্যবহার করছে যে হাউ এসইও ওয়ার্কস, এসইও কীভাবে কাজ করে দিয়ে আমরা এটা ডান করে দিলাম। এরপরে চাইলে আমরা আরেকটা এসইও এখানে ট্যাগে দিতে পারি, এসইও লিখে দিতে পারি, এসইও লিখে জাস্ট আমরা এভাবে ডান করতে পারি। আমরা চাইলে আরেকটা কিন্তু এখানে এসইও ব্যবহার করতে পারি তথা ট্যাগ ব্যবহার করতে পারি। এখানে আবার প্লাসে আমরা টিপ করব এবং এখানে কিন্তু আমরা সেই আগের মতোই আমাদের যে সমস্ত ট্যাগ রয়েছে আমরা চাইলে সেই সমস্ত ট্যাগগুলো কিন্তু এখানে আমরা ব্যবহার করতে পারবো। এখানে একটা আমরা ট্যাগ ব্যবহার করে দিয়ে ডান করে দিলাম। এভাবে কিন্তু আমরা চাইলে যতগুলো ট্যাগ অনলাইন পেজে আমরা ট্যাগ বসাবো সেভাবে কিন্তু আমরা এখানে কিন্তু এসইও করে নেব। এখানে কিন্তু দেখতে পারলেন যে অফলাইন এসইও। তো যে কোনো ভিডিওর কন্টেন্টে আমরা ভিডিও ইউটিউবে আপলোড করার আগেই কিন্তু আমরা অফলাইনে আগে এসইও করে নেব। সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়ান পেজ এসইও এবং অফ পেজ এসইও যদি মিলে যায়, সেক্ষেত্রে কিন্তু যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তি যখন ইউটিউবে সার্চ করবে তার সামনে কিন্তু আপনার ভিডিওটা যাওয়ার সম্ভাবনা অনেক পার্সেন্ট বেড়ে যায়। সো আমরা প্রত্যেকেই জানি যে ভিডিও কিন্তু র্যাঙ্ক করার পিছনে এসইও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো আমরা প্রত্যেকটা ভিডিওয়ে অনলাইন এসইওর পাশাপাশি অফলাইন এসইও করব, তাহলে আমাদের ভিডিওটা র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো আমরা যখন এখানে ট্যাগ যে কয়টা আমাদের দেওয়া দরকার আমরা এখানে ট্যাগ দিয়ে জাস্ট এখানে সেভ অপশনে আমরা ট্যাপ করে দেবো, তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে ট্যাগগুলো এবং টাইটেলটা এখানে সেভ হয়ে আছে। বাস জাস্ট আমরা এখান থেকে আবার হোম বাটন ট্যাপ করে কিন্তু আমরা ব্যাগে চলে যাব। এখন আমাদের যে ভিডিও কন্টেন্টে আমরা এসইও করলাম, আমাদের যখন অন পেজে যখন আমরা এটা এসইও করবো, আমরা সেম এখানে যে এসইও করেছি সেই এসইও করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অত্যন্ত ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো থাকে তাহলে কিন্তু লাইক মাস্ট। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসবো আগামীতে কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।